শীতকালের সকালে ঘুম থেকে উঠে প্রথম মুখে জল দিলে কিন্তু আমরা যে অনুভূতিটা পাই সেটা হলো দাঁত শিরশির করা বা টুথ সেন্সিটিভিটি। আমরা প্রায় প্রত্যেকেই শীতকালে এটা অনুভব করে থাকি। সকালে উঠে মুখে জল নিলাম আর হালকা দাঁতটা শিরশির করে উঠলো বা টুথ সেন্সিটিভ হলো, এটা প্রত্যেকেই ফিল করে থাকি আমরা। এটাকে আপনি কিভাবে ঘরোয়া উপায়ে প্রতিরোধ করবেন, আজকের ভিডিওতে সেটাই উল্লেখ করব। আপনারা অনেকেই অনেক ডিসেন্সিটাইজিং টুথপেস্ট, শিরশিরানি নিরাময়কারী টুথপেস্ট ব্যবহার করেন, অনেকে মাউথ ওয়াশ ব্যবহার করেন, সেগুলো তো করেনি। কিন্তু আপনি কিভাবে ঘরোয়া উপায়ে বাড়িতে এটাকে প্রতিরোধ করতে পারেন, কিছুটা কম করতে পারেন, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, ডেন্টাল কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সুতপা মাইতি, কনসালটেন্ট ডেন্টাল সার্জন, এবং আমার স্পেশালিটি হলো ওরাল মেডিসিন অ্যান্ড রেডিওলজি। একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, কারণ এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো কাজে আসে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও আপনি পরবর্তীকালে দেখতে পান। তো চলে আসছি ভিডিওর প্রাথমিক বিষয় একদম, যে কিভাবে দাঁতের শিরশিরানি কম করবেন। সংবেদনশীল যে দাঁতগুলি রয়েছে তাকে কিভাবে ঘরোয়া উপায়ে আপনি প্রতিরোধ করবেন। তো প্রথমে যে ঘরোয়া উপায়টি বলবো আপনাদেরকে, সেটি আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে সেই ইনগ্রেডিয়েন্ট বা সেই জিনিসটি রয়েছে যার সাহায্যে আপনি প্রতিরোধ করতে পারবেন। প্রথমেই যেটি উল্লেখ করব সেটি হলো অয়েল পুলিং। হয়তো অনেকেই আপনারা ব্যাপারটা শোনেননি, এই নামটির সঙ্গে পরিচিত নন। আপনাদের প্রত্যেকের বাড়িতে নারকেল তেল রয়েছে, একটু লক্ষ্য করে নেবেন যে ওটা যেন খাঁটি নারকেল তেল হয়। সেই নারকেল তেলটা মুখের মধ্যে নিন, 10 থেকে 15 মিনিট ধরে এই নারকেল তেলটি মুখের মধ্যে রাখুন। অয়েল পুলিং করুন, এই অয়েলটি বা তেলটিকে পুলিং করুন। কিভাবে করবেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্ট করে, আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে আলাদা একটি সেপারেট ভিডিও বানিয়ে দিতে আপনাদের জন্য। তো অয়েল পুলিং যদি করেন সেক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটি বা দাঁতের শিরশিরানি কিছুটা পরিমাণ কমে যাবে। মনে রাখবেন 10 থেকে 15 মিনিট এটা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল। অনেকের বাড়িতেই লবঙ্গ তেল থাকে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এই লবঙ্গ তেল ন্যাচারালি কিন্তু ব্যথা কমিয়ে দেয়, তার সঙ্গে সঙ্গে এর কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। এই লবঙ্গ তেল আপনি সোয়াব বা কটনের মধ্যে নিন এবং ওই অ্যাফেক্টেড যে দাঁতটি রয়েছে ওটাতে প্রেস করে রাখুন বা লাগিয়ে দিন। কিছুক্ষণ ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে করে আপনার দাঁতের ব্যথা বা দাঁতের যে শিরশিরানি অনেকটাই কিন্তু কম হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি বলতে গেলে যে সংবেদনশীল দাঁত রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম হচ্ছে, আপনি অনেকটাই কম সেন্সিটিভিটি অনুভব করছেন। এটা আপনাদের প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে, এটা আপনারা ট্রাই করতেই পারেন। 3 নম্বর যেটি বলবো সেটি আপনারা অনেকেই জানেন আশা করছি, সেটা হলো সল্ট ওয়াটার রিঞ্জেস। মানে হালকা ঈষদুষ্ণ গরম জল নিন, তার মধ্যে হাফ চামচ মতো লবণ ফেলে দিন। হাফ চামচ মানে অবশ্যই চা চামচের কথা বলছি। লবণ ফেলে দিন এবং সেই মিশ্রণটিকে নিয়ে ভালো করে কুলি করুন। মোটামুটি 30 সেকেন্ডস মতো নিন এবং ফেলে দিন। এই ব্যাপারটা যদি আপনি করতে থাকেন বা এই প্রসেসটা যদি করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের ব্যথাও কিছুটা কমে যাবে, তার সঙ্গে সঙ্গে যদি দাঁত শিরশির করে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। মানে যে সেন্সিটিভ টুথটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ডিসেন্সিটাইজড হয়ে যাবে। সুতরাং এই প্রসেসটা আপনি ফলো করতেই পারেন, এটা খুবই সহজ একটা উপায় এবং হাতের কাছে চট জলদি করা যায়। 4 নম্বরে যে উপায়টি উল্লেখ করব সেটি হলো মধু। এই শীতকালে অনেকের বাড়িতেই কিন্তু মধু রাখা থাকে। অনেকেই আছেন যারা সকালবেলা হালকা গরম জলে বা ঈষদুষ্ণ গরম জলের মধ্যে মধু মিশিয়ে খান। এই প্রসেসটাকেই আপনারা ফলো করুন। মানে হালকা ঈষদুষ্ণ গরম জল নিন, ওর মধ্যে কিছুটা মধু মিশিয়ে নিন, ভালো করে মিক্সড করুন এবং সেটিকে ভালো করে আস্তে আস্তে করে পান করতে থাকুন। এই প্রসেসটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের শিরশিরানি অনেকটাই কমে যাবে। আপনাদের একটু জানিয়ে রাখি যে মধুর কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, তো আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে বা হেলদি স্টেট বজায় রাখতে মুখের অনেকটাই সাহায্য করে। 5 নম্বরে যে ঘরোয়া উপায়টির কথা উল্লেখ করব সেটি হলো গ্রিন টি।
অনেকেই আছেন যারা দুধ চা খান না, গ্রিন টি প্রেফার করেন, তাদের বাড়িতে তো গ্রিন টি রয়েছে। গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এই গ্রিন টি কিন্তু আপনাদের দাঁতের শিরশিরানি অনেকটাই কম করে দেবে। আপনি যদি রেগুলার বেসিস গ্রিন টি খেতে থাকেন সেক্ষেত্রে, বা অভ্যেস করে ফেলেন গ্রিন টি খাওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই দাঁতের শিরশিরানিতে কম ভুগবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রিন টির অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে। সুতরাং দাঁতের শিরশিরানি কম করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওরাল হাইজিন মেনটেন করতে সাহায্য করে, আমাদের গুড ওরাল হাইজিন বজায় রাখতে সাহায্য করে, মুখের হেলদি স্টেট বজায় রাখে। সুতরাং আপনি গ্রিন টি ট্রাই করতেই পারেন। এরপর 6 নম্বরে যে ঘরোয়া উপাদানটির কথা আলোচনা করব সেটি হলো টারমারিক বা হলুদের গুঁড়ো। এটি প্রত্যেক বাড়ির রান্নাঘরের একটি মশলা এবং প্রত্যেকের বাড়িতে রয়েছে। এটি কিন্তু উল্লেখযোগ্যভাবে দাঁতের শিরশিরানি কম করতে সাহায্য করে। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনি এটার সাহায্যে কিভাবে দাঁতের শিরশিরানি কম করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হলো হলুদ গুঁড়োর সাহায্যে একটি পেস্ট তৈরি করতে হবে। পেস্ট মানে টুথপেস্টের কথা বলছি না। প্রথমেই 1/2 চামচ হলুদের গুঁড়ো নিন। চামচ বলতে বোঝাচ্ছি যে চায়ের চামচের কথা বলছি। তারপর ওর সঙ্গে 1/2 চামচ লবণ মিশিয়ে নিন এবং তার সঙ্গে 1/2 চামচ মাস্টার্ড অয়েল বা সরষের তেল মিশিয়ে নিন। যদি সরষের তেল না থাকে তাহলে সেই জায়গায় আপনি জলও ব্যবহার করতে পারেন। তিনটিকে একসঙ্গে মিক্সড করে নিন, ভালো করে মেশান এবং মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ফেলুন। এবং এই পেস্টটিকে দাঁতের আপনার ওই অ্যাফেক্টেড যে জায়গাটি রয়েছে বা যে দাঁতটি আপনার সংবেদনশীল বা শিরশির করছে সেই জায়গায় অ্যাপ্লাই করে দিন বা লাগিয়ে দিন এবং তারপর কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের ওই জায়গার সেন্সিটিভিটি অনেকটাই কমে যাচ্ছে। হলুদের কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে। দেখবেন অনেক কাল আগে আপনাদের বাড়ির মা দিদিমারা বলতেন যে হলুদ অনেক কাজের জিনিস বা হলুদের অনেক গুণাগুণ রয়েছে, ঠিক তেমনই। এরপর 7 নম্বরে যেটির কথা উল্লেখ করব সেটি হলো হাইড্রোজেন পারঅক্সাইড রেঞ্জেস। হাইড্রোজেন পারঅক্সাইড মাউথওয়াশ হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়, যার পার্সেন্টেজ থাকে 3%। এটা কিন্তু প্রত্যেকের বাড়িতে পাওয়া সম্ভব নয়। যাদের বাড়িতে রয়েছে তারা ইউজ করতেই পারেন দাঁতের শিরশিরানি কম করার জন্য। 3% হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। 3% হাইড্রোজেন পারঅক্সাইড 2 চামচ নিন, তার সঙ্গে কিছুটা জল মিশিয়ে নিন এবং সেই মিশ্রণটিকে ভালো করে মুখের মধ্যে নিয়ে 30 সেকেন্ডসের জন্য আপনি কুলি করুন এবং 30 সেকেন্ডস হয়ে গেলে আস্তে করে মুখ থেকে ফেলে দিন বা স্পিট আউট করে দিন এবং ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিন। সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ওই যে দাঁতটি অ্যাফেক্টেড রয়েছে, যে দাঁতটিতে শিরশির করছে, সেটি অনেকটাই কমে যাচ্ছে পরপর। সুতরাং আপনার বাড়িতে যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, 3%-এর কথাই কিন্তু বলছি, যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর যদি না থাকে কিনে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। একটু উল্লেখ করে দিচ্ছি যে এই হাইড্রোজেন পারঅক্সাইড পার্সেন্টেজ মানে 3% ব্যবহার করাটা কিন্তু খুবই উল্লেখযোগ্য ব্যাপার। মানে আপনার কাছে যদি অন্য কোনো পার্সেন্টেজের থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। একদম শেষে 8 নম্বরে যে উপায়টির কথা উল্লেখ করব সেটি হলো ডিসেনসিটাইজিং টুথপেস্ট। যদি আপনার বাড়িতে এরকম শিরশিরানি নিরাময়কারী কোনো টুথপেস্ট থাকে অবশ্যই ব্যবহার করুন। সাধারণত এই টুথপেস্টগুলির মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে পটাশিয়াম নাইট্রেট থাকে। এই ধরনের টুথপেস্ট থাকলে অবশ্যই ব্যবহার করুন, যেটা ব্যবহার করলে আপনার দাঁতের শিরশিরানি কমে যাবে। আর যদি টুথপেস্ট না থাকে তাহলে আগে যে পয়েন্টগুলি উল্লেখ করলাম সেগুলি করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। একটা জিনিস একটু আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে দিই যে উপায়গুলির কথা আমি বললাম বেসিক্যালি ঘরোয়া উপায়। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, টেম্পোরারি সলিউশন। মানে আপনার হঠাৎ করে খুব সমস্যা হয়েছে, দাঁত শিরশির করছে প্রচণ্ড, সেক্ষেত্রে আপনি এই উপায়গুলি ফলো করতে পারেন। বাড়ির যে ইনগ্রেডিয়েন্ট বা ঘরোয়া উপায় আপনি এগুলিকে একটুখানি হলেও শিরশিরানি কম করতে পারেন, কিন্তু এটি পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশনের জন্য অবশ্যই ডেন্টিস্টের কাছে ভিজিট করুন। আপনার দাঁতে কী সমস্যা রয়েছে, কী সমস্যা প্রতিকার করা যায় সেটি অবশ্যই করুন। কী ধরনের ট্রিটমেন্ট প্ল্যান হবে সেটি অবশ্যই আপনার ডেন্টিস্ট আপনাকে বলে দেবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই উপায়গুলি যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব পরিজনের সঙ্গে শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আরও একটি বিষয়, আমাদের ফেসবুক পেজ ডক্টর সুতপা মাইতি ফলো করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক খুঁটিনাটি টিপস দাঁত সম্পর্কে পেয়ে যাবেন, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত অনেক তথ্য পাবেন এই ফেসবুক পেজে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।